মিশরের আজিজের অট্টালিকা থেকে মিশরেরই কুখ্যাত জাবিরা জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর নবী ইউসুফের এক করুণ জীবনের সূচনা হয়। আল্লাহর প্রিয় নবী, মহান আল্লাহ তাআলা যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে সৃষ্টি করেছেন, যার বংশধারা মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের মতো পয়গম্বরদের, সে কিনা অন্যায় পাপাচার করা কয়েদিদের সাথে জেলখানায় আশ্রয় পেয়েছে। এর থেকে অমানবিক অত্যাচার আর কি হতে পারে? হযরত ইউসুফ মনের কষ্ট, শারীরিক কষ্ট ও পিতা ইয়াকুব আলাইহিসসালামের দূরত্বে দুর্বিষহ জীবন কাটাতে লাগলেন। কেনানে ভাইয়েরা শত্রু, আর মিশরে জুলাইখা শত্রু। কোথাও নিরাপদ আশ্রয় নেই। অতএব জেলখানাকেই আপাতত জীবনসাথী করে নিলেন এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদিদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কাজ শুরু করেন। আল্লাহ তাআলা নবী ইউসুফকে স্বপ্নের যে বিশেষ জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান দ্বারাই তিনি কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যা দিতে থাকেন। আল্লাহর এই নবীর উপর জেলখানাতেও বেশ অবিচার করা শুরু হয়। অন্যায়ভাবে তাকে দৌড়া মারা, পাথরের খনিতে কাজ করতে নিয়ে যাওয়া সহ অনেক বাধার সম্মুখীন হতে হয়। জুলাইখার অন্যায় ইচ্ছাকে কবুল না করায় ইউসুফ নবীকে এসবের সাক্ষাৎ করতে হয়। জুলাইখা ভেবেছিল ইউসুফ নবী কারাগারে গিয়ে স্বাধীনতা হারিয়ে আর নানা রকম লাঞ্ছনা ভোগ করে জুলাইখার কাছে ক্ষমা চাইবেন এবং তার দেওয়া ব্যভিচারের শর্ত কবুল করে কারাগার থেকে মুক্ত হতে চাইবেন। বানু জুলাইখা এমনকি কারাগারে নবী ইউসুফকে সমন পাঠান যেন তার শর্ত মেনে নেওয়া হয়, নয়তো তাকে কঠিন আযাব ভোগ করতে হবে। কিন্তু নবী ইউসুফ আলাইহিসসালাম এতে আমল করেন না। এতে জুলাইখা রেগে গিয়ে তার প্রধান সহযোগী দাসীর বুদ্ধিতে নবী ইউসুফ আলাইহিসসালাম এর কারাভোগ কঠিন করার ষড়যন্ত্র করতে থাকেন। এই নারী ইউসুফ আলাইহিসসালামকে শুধু কারাগারে বন্দি করেই ক্ষান্ত হননি, বরং যতদিন ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ছিলেন তার উপর নানাভাবে জুলুম করেছেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগার রক্ষী ও সকল কয়েদিদের বেশ প্রিয় হয়ে ওঠেন। জুলাইখার ইউসুফ আলাইহিসসালামকে কষ্ট দেওয়ার আদেশ মানতে কারারক্ষী দ্বিধাবোধ করত। কারারক্ষীর দ্বিধাবোধ করায় তিনি তাকে বেশ ভালো পরিমাণ অর্থ ঘুষ প্রদান করতে চান। রক্ষী ঘুষ গ্রহণ করে না, কিন্তু মালিক জুলাইখার প্রস্তাবও তার পক্ষে উপেক্ষা করা সম্ভব ছিল না। সে ইউসুফ আলাইহিসসালামের দৌড়া মারার ব্যবস্থা করে। জুলাইখা যেন তাৎক্ষণিক তার শাস্তি দেখতে পান, তাই ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখার সামনে অনেকগুলো দৌড়া মারা হয়। হায়, আল্লাহর নবীর সে কি কষ্ট! তার কষ্টে অন্যান্য কয়েদিরা পর্যন্ত কেঁপে ওঠে। তারা কারারক্ষীকে দৌড়া মারা বন্ধ করার জন্য অনুনয় করতে থাকে। এমনকি কারারক্ষীরও খুব খারাপ লাগছিল দৌড়া মারতে, কিন্তু সে তো হুকুমের দাস। দৌড়া মারা শেষ হলে আহত, যন্ত্রণায় কাতর ইউসুফ আলাইহিসসালামের কাছে কারারক্ষী ক্ষমা চায়। অমানবিকতা হয়তো একেই বলে। আল্লাহর নবীর সুন্দর চেহারা মোবারক যন্ত্রণায় বিবর্ণ হয়ে যায়, তবুও তিনি বিপদগামী হন না। তিনি তার সততার সিদ্ধান্ত থেকে এক চুলও পিছুপা হন না। আল্লাহর পয়গম্বর মনে হয় একেই বলে। এমনকি তিনি বানু জুলেখা ও তার স্বামী মিশরের আজিজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন মহান আল্লাহ তাদের সঠিক পথ দেখান। এমনটা কি কোনো সাধারণ মানুষ করে? হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় এসেও তার সাবলীল, কমনীয় ব্যবহার, পরোপকার ও সহযোগিতামূলক আচরণের জন্য সবার মন জয় করে নেন। জেলখানার পাহারাদার থেকে কয়েদি সবাই তার বাধ্য হয়ে পড়ে। তিনি কয়েদিদের উপর বেশ ভালো প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তার উৎসাহে কয়েদিরা একত্রিত হয়ে জেলখানার পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে। ইউসুফ আলাইহিসসালাম নিজেও পরিষ্কারের কাজে হাত লাগান। ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মেঝে পানি দিয়ে পরিষ্কার করা, কারাগারের দেয়াল থেকে আবর্জনা পরিষ্কার, সব কিছুতেই অংশগ্রহণ করেন। ফলে জাবিরা কারাগারের মতো কুখ্যাত কারাগার যেমন পরিচ্ছন্ন হয়, তেমনি জেলখানার ভিতরে অপরাধের পরিমাণও ঝগড়া বিবাদ কমে আসে। তিনি কারারক্ষীর উপরও বেশ ভালো প্রভাব বিস্তার করেছিলেন। ফলে কয়েদিদের জন্য তুলনামূলক ভালো পোশাক, খাবার ও ব্যবহারের সরঞ্জাম আনার ব্যবস্থা করতে সক্ষম হন। তিনি এতটাই সৎ ছিলেন, এমনকি নিজের ভালো পোশাক ছেড়ে কয়েদিদের সাথে একাত্মতা প্রকাশের জন্য একই পোশাক পরিধান করেন ও একই রকম খাবার খেতেন। এহেন নবী ইউসুফ সবার ভালোবাসা অর্জন করবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়।
স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার নবুয়ত পাওয়ার পর তিনি সবার স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এভাবে জনপ্রিয়তা পাওয়া দুইজন কয়েদি, যারা কিনা মিশরের বাদশার খাবারে এবং মদে বিষ মেশানোর অভিযোগে সাজা ভোগ করছিল, তারা তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে আসে। যে কয়েদি খাবার পরিবেশন করত, সে স্বপ্ন দেখেছিল তার মাথায় রুটির ঝুড়ি, আর তা থেকে পাখি ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। এবং দ্বিতীয় কয়েদি দেখে সে বাদশাকে সুস্বাদু মদ পরিবেশন করছে। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, প্রথম ব্যক্তির মৃত্যুদণ্ড হবে আর পাখি তার মগজ ঠুকরে খাবে, এবং দ্বিতীয় ব্যক্তিকে বলেন সে সসম্মানে মুক্তি পাবে এবং পুনরায় বাদশার কাজে নিয়োজিত হবে। বলা বাহুল্য, ইউসুফ আলাইহিস সালামের এই ব্যাখ্যা ফলে যায়। এরপর অনেক বছর অতিক্রম হয়ে যায়। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় তার দাওয়াত দেওয়ার কাজ চালিয়ে যান। মিশরের বাদশার মৃত্যু হয় ও তার পুত্র আখেনাথান ক্ষমতায় বসেন। নতুন বাদশা স্বপ্ন দেখেন 60টি মোটা তাজা গাভীকে 60টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে, আর 60টি সবুজ গমের শীষকে 60টি শুকনো গমের শীষ নষ্ট করে ফেলছে। বাদশা খুব হিমশিম খেয়ে যান। এই নতুন বাদশা পরবর্তীতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বাদশা মিশরের গণ্যমান্য সকল স্বপ্ন বিশারদদের আমন্ত্রণ জানান, কিন্তু দুর্ভাগ্যক্রমে কেউই কোনো সন্তুষ্টিসূচক ব্যাখ্যা দিতে পারলেন না। ঠিক তখন যে দ্বিতীয় ব্যক্তি সসম্মানে কারাগার থেকে মুক্তি পেয়েছিল, যে কিনা তখন নতুন বাদশার সেবায় নিয়োজিত, সে বাদশাকে কারাগারের ইউসুফ আলাইহিস সালামের হদিস দিল। বাদশা ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে সেই ব্যক্তিকে পাঠান। ইউসুফ আলাইহিস সালাম তাকে ব্যাখ্যা করেন, মিশরের প্রথম 7 বছর প্রচুর ফসল ফলবে এবং পরবর্তী 7 বছর খরায় দুর্ভিক্ষ দেখা দিবে। বাদশার পরিচারক গিয়ে বাদশাকে ব্যাখ্যা শোনালে বাদশা বিচলিত হয়ে পড়েন। তিনি বলেন, ইউসুফকে আমার সামনে ডেকে আনো, তাকে কারামুক্ত করো। কেননা শুধু স্বপ্নের ব্যাখ্যা নয়, বরং এই দুর্ভিক্ষের প্রতিকার কী হতে পারে সেটাও নিশ্চিত ইউসুফই বলতে পারবে। জেলখানায় খবর পৌঁছাতেই ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি এভাবে এখান থেকে বেরোতে পারি না। আমার নির্দোষিতা প্রমাণিত না হলে কারাগারেই আমার যোগ্য স্থান। তুমি বরং মহান বাদশাকে বলো মিশরে যারা আমাকে দোষী সাব্যস্ত করেছিল তাদের খোঁজ নিতে। বাদশাহ মিশরের এইসব রমণী এবং মিশরের আজিজকে ডেকে পাঠান। তারা সাক্ষী দেয় যে তারা অন্যায়ভাবে নবী ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করেছিল। বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করে কারাগার থেকে মুক্ত করে আনেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা থেকে যে সমস্যার সৃষ্টি হয় তার সমাধানের উপায় জানতে চান। ইউসুফ আলাইহিস সালাম জানান, প্রথম 7 বছর উৎপাদিত গম প্রচুর পরিমাণে সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তী 60টি দুর্ভিক্ষের বছর পর্যাপ্ত গম পাওয়া যায়, যা দিয়ে দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে। সেই সময় মিশরে 2 বছরের বেশি গম সংরক্ষণের পদ্ধতি কারও জানা ছিল না। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দীর্ঘ সময় গম সংরক্ষণের জ্ঞান পেয়েছেন। সে কথা বাদশাকে জানালে বাদশা তাকে বুকে জড়িয়ে ধরেন। মিশরের তৎকালীন ভালো ফেরাউন ইউসুফ আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরেন। তিনি তাকে প্রভূত সম্মান ও দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব ও মিশরের আজিজ করেন। এভাবেই দুর্ভোগের কারাগার থেকে মুক্ত হয়ে অঢেল সম্মানে ভূষিত হন ইউসুফ নবী। আল্লাহ কতই না মহান।